গাইস, তো আমরা মোটামুটি আমাদের ডেস্টিনেশন প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা, গোপ পার্ক। ঠিক আছে, আর আমাদের প্রথম যিনি সামনেই আছেন, দেখান ওনাকে দেখান। খুব সুন্দরভাবে আমাদের গাইড করেছেন। আজকের যাত্রা খুব ভালো ছিল, খুব 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 জার্নি বলতে খুব ভালো লাগলো জার্নিটা। সাইকেল নিয়ে প্রথমবার এত কিলোমিটার রানিং করলাম আমরা, খুব ভালো লাগলো আমাদের। আর আপনারা আসুন, খুব ভালো লাগবে আপনাদেরও। বাস হতে পারে আমাদের 15-20 কিলোমিটার জার্নি হয়েছে রাস্তাটা, তাও কোনো দুঃখ নেই কিন্তু, হ্যাঁ একদম। কারণ আমরা তো জঙ্গলে খুব একটা সচরাচর আসি না। একটা কথা বলতে চাই, আপনারা পারলে কাছে জলে বোতল রাখবেন, খুব উপকার হবে। আর তাও আমাদের ওদিকে জঙ্গল নেই, তাও জঙ্গল দিয়ে এসেছি সাইকেল চালিয়ে, দুদিকে জঙ্গল, মাঝখানে সুন্দর একটা বানাম রাস্তা। তা সত্ত্বেও আমাদের এই দৃশ্যগুলো, প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধ করেছে, খুবই ভালো লেগেছে। সাইকেল চালানোটা জার্নি মনে হয়নি এখনও, আরও মনে ইচ্ছা করছে। আমাদের পূর্ব মেদিনীপুরে কিন্তু এই জিনিসটা তো আপনারা পাবেন না, ঠিক আছে। পশ্চিম মেদিনীপুরে এই যে ব্যাপারটা, এই যে জঙ্গলমহল জায়গা যে বলে পশ্চিম মেদিনীপুরকে, এখনও কিন্তু তার ঐতিহ্য আছে। আর আপনারা এলেই তা দেখতে পাবেন। আর সামনেই দেখতে পাচ্ছেন আমাদের রাস্তা মনে হয় পেয়ে গেছি। জঙ্গলমহল শুনেছিলাম, কিন্তু জঙ্গলমহল কেমন হয়, কীরকম সেটা জানতাম না। অথচ আমরা তিন বছর মেদিনীপুরে আছি, বাট আজকে সেটা উপলব্ধি করতে পারলাম যে জঙ্গলমহল কী বা কাকে বলে। তো আমরা মনে হয় চলে এসেছি আমাদের ডেস্টিনেশানে। মোটামুটি ভালো লাগছে, রাস্তাটা পেয়ে গেছি, ওই রাস্তাটা। তো থ্যাংক ইউ।